বন্ধুরা, আজকে আমি যা করলাম এগুলি করতে আমি ভীষণ ভালোবাসি। হঠাৎ করে আমি পেয়ে গেছি এই ব্যাপারটা, আর আমি ক্লিক করে এটা খুঁজেও নিয়েছি। আর আমি আমার আগের আইডিতে এগুলোই বেশি ছিল, আমি জানি না কেন এই জিনিসগুলি চলে গেছে। তো আমার এমনি গল্প টল্প করার অত ভালোও লাগে না, আর আমি মোবাইল অ্যাডিক্টেড কম, মানে এই অশোকনগরে এসেই আমার মোবাইল অ্যাডিকশানটা বেড়েছে, এবং করোনার সময় মানে টাইম পাস হয় না, তার জন্য আমি একটু কাজে ব্যস্ত না থেকে পারি না। তো আর আমি একটুখানি সেকেলে আমার সামনাসামনি কথা বলতে ভীষণ ভালো লাগে লোকের সাথে, মানে এই কোনো মাধ্যম ছাড়া। তো সামনে বসলে লোকের মুখটা দেখা যায়, তার এক্সপ্রেশন, সেইভাবে কথা বলা যায়। আমার মনে হয় আন্তরিকতা এতে বেশি থাকে। তো আমার ফোন দিয়ে এত ভালো লাগে না, ফোন করে কথা বললে আমার মাথা যন্ত্রণা করে। তো এইখানে আমি এর জন্য এগুলি করার চেষ্টা করি। তো আমি তো এইসব প্রফেশনাল ক্রিয়েটার নই, আমি মানে যা করি সেগুলি ফেসবুকে পাঠিয়ে দিই, এই আর কি। যেহেতু আমার সময় কম, আর মানে অতটা ওই নেই, আর এখানে এই ঘুরি ফিরি সেগুলি। তো আমার আগের আইডিতে ছিল সব ভালো ভালো জিনিস, কারণ কলকাতায় আমি চষে বেড়াতাম আমার প্রচুর বান্ধবীদের নিয়ে। মানে জানোই তো আমি খুব বন্ধু বৎসল, মানে বান্ধবী ছাড়া থাকতে পারি না। তো বুঝতেই পারছো এখানে আমার কতটা মটকা গরম হয়ে থাকে। এর জন্য আমার বন্ধুবান্ধব এখানে নেই সেইভাবে, মানে বলতে পারো নেই তারা, বা হলেও তারা ভীষণভাবেই সংসারিক, আর তাদের সাথে কথা বলে শুধু সংসারের গল্প। তো আমি তো এরকম নই, আমার আবার একটুখানি ছাড়া গল্প ভালো লাগে। তো এর জন্যই আমি এইসব করতে বাধ্য হই। তো এতদিন তোমাদের সাথে গল্প টল্প করেছি, এগুলো পাইনি, কারণ আমি এই অ্যাপস যে কোথায় চলে গেছে আমি জানি না। হঠাৎ করে ইউটিউব ঘাঁটতে কে কীভাবে করে আমি তো সেটা দেখি না, হঠাৎ তাদের পাশে বোধহয় ট্যাগ হয়ে থাকে, ওটা ক্লিক করেছি আর এটা দেখছি। তো দেখতে দেখতে পেয়ে গেছি, সেইভাবে কয়েকটা যে কটা পেয়েছি সেই কটারই করলাম। আগে আমি আর আমার বোন প্রচুর করতাম, আমার মাসির মেয়ে ও আসতো, ওর মোবাইলে প্রচুর এইসব অ্যাপস ছিল, আর ওগুলো বের করে আমাকে শেয়ারিটে দিত, আর দুজনে মিলে এসে করতাম। আমার মাসির বাড়ি আর আমার বাড়ি মুখামুখি। ওই মাসির মেয়ে আমার চেয়ে অনেকটা ছোটো, সে ও আর আমি আসতাম, ও ওইটুকুনি আমার বাড়িতে আসবে, খুব সেজেগুজে আসতো, কারণ আমরা দুজনে ভিডিও করবো, আর ভিডিও করবো মানে আমরা এইগুলো করব। তো এইসবের মধ্যে অনেক সময় দেখা যেত একসাথে দুজনে করা শুরু করেছি। তো এক জোড়া কানের দুল, ওর কানে একটা আমার কানে একটা এসে গেছে। চোখের টানা কাজল, ওর এক চোখে টানা কাজল, আমার এক চোখে টানা কাজল। মানে সে কী অবস্থা, ওর নাকে নথ তো ওর আমার কানে দুল, এরকম এসে যেত। আসলে দুজনে করলে, একজনের জিনিসটা দুজনে করলে যা হয় আর কি। তো ওইভাবেও আমরা অনেক করেছি, এবং এমনও গেছে যে আমরা ছেলে সেজেছি, ও আমার মাথার উপরে রয়েছে, ওর দাড়িটা আমার চোখের নাকের উপর দিয়ে এসে গেছে। তো আমার পিঠে বেড়াল, তো ওর পিঠে ভাল্লুক, এরকম এসে গেছে। তো তো ওগুলোই করতাম। তো আর আমার দাদারা জানতো, এবং তখন প্রচুর আমি পোস্ট করতাম, এবং আমার দাদারা জানতো আমি সব করি। কেউ আমাকে কিছু বলতো না, স্যার ম্যাডাম কেউ কিছু বলতো না, জানো এগুলি করবে সারাক্ষণ। তো এসব ওনারা হ্যাবিচুয়েটেড ছিল, কারণ এগুলি করলে আমার মন ভালো থাকতো, তারপর আমি এনার্জি নিয়ে কাজে আসতে পারতাম। তো তারপরে হঠাৎ করে ওই অ্যাপসটা বোধহয় বন্ধ হয়ে গেছে। আমার বোন বললো, ও ভালো জানে এগুলো, ও বললো ওগুলি সব চাইনিজ অ্যাপস দিদি, ওগুলি বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে যাওয়ার পর তারা আমি কিছুই খুঁজে পাচ্ছি না এখন। তো মন আমার এর জন্য ভীষণ খারাপ হয়ে রয়েছে। তো তো বিভিন্ন ধরনের স্টুডিওতে গিয়ে দেখি যে মানুষকে ফটো তুলে তারপরে যে একটু সাজিয়ে গুজিয়ে দেয়, তাতেও সেই ভালো ভালো অ্যাপস নেই কিছু, যে চোখের কাজল দিতে গিয়েও ধেবড়ে যাচ্ছে, এমনকি কোনো একটা ব্রণও সরাতে পারছে না, সেটার মধ্যে কনসিলার দিতে গিয়েও দেখা যাচ্ছে মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তার মানে সেই ভালো অ্যাপস ছিল না। আগে তো একটা ক্লিক করলে যেরকম চেহারাটা দেখাতো, সেই চেহারাটার উপর দিয়েই ভিডিও করলে হয়ে যেত। তো কত সুন্দর সুন্দর ভিডিও হয়ে যেত, যার জন্য আমার সাজুগুজুর জিনিসও কিনতে হতো না। আর এগুলি তো আমরা খুব মজার ভিডিও করতাম, আমিও করতাম, আমার বোনও করতো, বেশি বৃষ্টিকালে। তারপর অনেক ভূত প্রেতের হয়েও করেছি, যেটা মা খুব রেগে যেত, দেখলে পছন্দ করতো না, মা জানতো না। প্রচুর ভূত হয়ে মানুষকে ভয় টয়েও দেখিয়েছি, মানে আমি আশা করি আমার দাদারা ভয় পেয়েছে, কেন ওরা তো হ্যাঁ করেই হাসে। ও তো স্বীকার করবে না, তোমরা বেটা ছেলেরা জানো, যারা বেটা ছেলে আছো তোমরা হেগে মুতে দিলেও স্বীকার করো না যে ভয় পাইছো।